গুড মর্নিং। আজকের ব্লগটা শুরু করলাম বাগান থেকে, মানে ছাদে থেকে। আমি জাস্ট রোদ পোয়াতে চলে এসেছিলাম ছাদে, তো ভাবলাম ব্লগটা শুরু করি আর তোমাদেরকে দেখাই যে আমার ছাদে নতুন নতুন কি কি ফুল ফুটেছে, কি কি সবজি লাগিয়েছি, কি কি সবজি হয়েছে। জানো তো, ছোটবেলায় অত বাবা মা আমাদেরকে নার্সারি নিয়ে যেত না। আমি জাস্ট রাস্তার ধারে যেই গাছগুলো দেখতে পেতাম সেগুলো তুলে নিয়ে এসে বাড়িতে লাগিয়ে দিতাম। যেমন এই কুল গাছটাও আমি রাস্তার ধার থেকে তুলে এনেছিলাম, আর এদিকে একটা পেয়ারা গাছ আছে, কেটে ফেলেছি, ওই গাছটাও কিন্তু রাস্তার ধার থেকে তুলে এনেছিলাম। আমাদের উঠানের মধ্যে আরও দুটো পেয়ারার গাছ ছিল, সেগুলোও রাস্তার ধার থেকে তুলে এনেছিলাম। তো আগে আমি এভাবেই গাছ লাগাতাম, কিন্তু কখনো ভাবতে পারিনি যে কোনোদিন বাগানি হব, ছাদ বাগান মনের মতো করে তৈরি করব, কোনোদিন নার্সারি থেকে এত এত গাছ কিনে নিয়ে আসবো। আজকে তো প্রচুর গাছ কিনে নিয়ে আসি, মানে 2000-3000 টাকার গাছই আমি কিনি। এদিকে যেমন রয়েছে যেই সমস্ত ফলের গাছগুলো, এগুলো তো দাম অনেক নাই, যদিও বা কোনো কোনো ফলের গাছ আমি প্রমোশনের ক্ষেত্রে পেয়ে থাকি। তো আজকে তোমাদেরকে দেখাই সবজি কি হয়েছে, সবজি গাছ। এদিকে দেখো, বরবটি ধরেছে মনে হচ্ছে, ঠিক আছে, আমার মনে হচ্ছে বরবটি ধরেছে। এই যে যা হাত দিতেই খসে গেছে, এটা কিন্তু বরবটি ধরেছিল, এটা পুষ্টালো হয়নি, গাছটাই কেমন একটা হয়ে গেছে। আর এদিকে রয়েছে সিমের গাছ, এদিকে বিনসগুলো তুলে খেয়ে ফেলেছি, আর এদিকে আছে করলা হচ্ছে, আর এদিকে আছে আমার ক্যাপসিকাম, ঠিক আছে। এই যে ক্যাপসিকাম হয়েছে, বড় বড় ক্যাপসিকাম হয়েছে, দেখতে পাচ্ছ নিশ্চয়ই ক্যাপসিকামের গাছ। আর এই যে দেখো, এখানেও প্রচুর ক্যাপসিকাম হয়েছে, এই যে প্রচুর ক্যাপসিকাম হয়েছে। আমি ভুল করেছিলাম জানো তো, আমি কারোর একজনের ভিডিও দেখেছিলাম যে কাঁচা গোবর জল, মানে কাঁচা গোবরে জল দিতে হয় গাছে, তাহলে খুব বেশি মানে পুষ্টাল হবে গাছ। আমি সেটা মানে কাঁচা গোবরের জলটা যে দেওয়ার ফলে গাছে যে এত ক্ষতি হতে পারে, সেটা আমি না ব্যবহার করলে কোনোদিন জানতেই পারতাম না। তো তোমাদেরকে ফ্রিতে সাজেশন দিচ্ছি, কোনো দিন ওটা ইউজ করো না। গোবরকে শোকাবে তারপর ইউজ করবে, তাও ভালো, কিন্তু কাঁচা গোবরের জল কোনো দিন দেবে না। তো আমার গাছের অবস্থা খুবই খারাপ হয়ে গেছিলো। কথা বলতে, গাছ যে কী আনন্দ দেয় সেটা শুধুমাত্র বাগানিরা জানবে, যারা গাছ লাগাতে ভালোবাসে। যারা গাছ লাগায়, অনেকে গাছ পছন্দ করে কিন্তু তাদের হাতে টাইম থাকে না যে তারা বাগান করবে। তো তোমাদেরকে দেখাই কি কি ফুল ফুটেছে। দেখো, ভরে ভরে গাঁদা ফুল আছে, ঠিক আছে। তারপরে রয়েছে জবা, এদিকে আরও একটা জবা রয়েছে, যদিও বা এগুলো গ্রীষ্মকালে খুব বড় বড় ফোটে, শীতকালে একটু ছোট ছোট ফুটছে। এদিকে রয়েছে বাগান বিলাস, মানে শীতের এখন বাগান বিলাসেরই সিজন, তো এদিকেও রয়েছে বাগান বিলাস, পুরো গাছ ভর্তি ফুটবে জানো তো, প্রচুর কুড়ি এসছে। এদিকেও রয়েছে কিছু বাগান বিলাস, আর এদিকে চন্দ্রমল্লিকা, গত বছরে চন্দ্রমল্লিকা, এবছরেগুলো একদম মারা গেছে। বছরে চন্দ্রমল্লিকা পোকাতে খেয়ে নিয়েছে, মানে আমার নিজের দোষের কারণে আমি গোলাপ গাছগুলোকেও নষ্ট করে ফেলেছি। আর চন্দ্রমল্লিকা বলো, যা আমি গাছ এনেছিলাম, প্রায় 200টার মতো গাছ এনেছিলাম, আমি 2000 টাকার বিল করে এনেছিলাম, মানে 200টার মতো গাছ এনেছিলাম, প্রায় 5000 টাকার আমার লস হয়ে গেছে। আমি ভেবেছিলাম প্রচুর গাছ লাগাবো, প্রচুর মানে ছাদটাকে খুব সুন্দর করে সাজাবো, কিন্তু কি হলো জানো তো, আমি না কাঁচা গোবর দিয়ে দিয়েছিলাম, পরে পোকা হয়ে যায়। পোকা হয়ে যাওয়ার পর আমার একটাই চন্দ্রমল্লিকা বেঁচে আছে, আমি তোমাকে দেখাই। অবশ্যই আমি বাকিগুলো তোমাদেরকে দেখাচ্ছি কি অবস্থা হয়েছে। এ দেখো, বাকি গাছগুলো এরকম অবস্থা হয়েছে। এত ভালো গাছ, এত সুন্দর গাছ আমি এনেছিলাম, আর পোকাতে খেয়ে একদম নষ্ট করে দিয়েছে। হয়েছে শুধুমাত্র আমার দোষে, শুধু ওটাই নয়, পিটুনিয়াগুলো দেখো, এই যে এই পিটুনিয়াটার অবস্থা দেখো কি অবস্থা, এটা তাও একটু ঠিক হচ্ছে। আস্তে আস্তে আমি চেষ্টা করছি গাছগুলো একটু ঠিক হয়ে যাক। আরও অনেক গাছ লাগিয়েছি, সেগুলো তোমাদের, আরও অনেক পিটুনিয়া রয়েছে, সেগুলো আমি তোমাদেরকে দেখাচ্ছি। এই যে দেখো, এগুলোতে হালকা হালকা সার দিয়েছিলাম, মানে গোবর জল হালকা হালকা দিয়েছি বলে তাও হয়েছে, মানে মরে যায়নি। আর যেগুলোতে দিয়েছি সেগুলো মরে গেছে। তো নিচে থেকে ডাক দিচ্ছে খাবারের জন্য, তো যাই চলো।